জেগে থাকবি, খাবি, ঘুমাবি, ফোন ঘাঁটবি, তারপর আবার ঘুমিয়ে যাবি। যখন তোর পড়াশোনার কথা মনে পড়ে যাবে তখন তুই বসে বসে কান্না করবি আর বলবি যে আমার দ্বারা পড়াশোনা হবে না, আমার পড়াশোনায় মন বসে না। আবার জেগে থাকবি, খাবি, ঘুমাবি, ফোন ঘাঁটবি। আরে তোর চেয়ে একটি প্রাণীর জীবন সব থেকে ভালো, কমসে কম সে এটা তো বুঝতে পারে তার জন্য কি প্রয়োজন। সময় অনেক কম, সময় ফুরিয়ে যাচ্ছে। আজ তোকে তোর বাবা মা খাওয়াচ্ছে, কাল তোকে কে খাওয়াবে? আগামীকাল যখন তোর পাশের মানুষটা তোর থেকে এগিয়ে যাবে, যখন সে তার স্বপ্ন পূরণ করবে, আর তুই যখন বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি, আর তুই তখন আগের মতো কান্না করবি আর বাহানা বানাবি আর বলবি আমার কপালটাই খারাপ। আরে ভাই, তুই এইভাবে কাকে ধোকা দিচ্ছিস? তুই কাকে মিথ্যা কথা বলছিস? এই দুনিয়া মানুষের আবেগ বোঝে না, কারো কষ্ট বোঝে না। তুই যদি ভালোভাবে জীবন যাপন করতে চাস তাহলে তোকে তোর বাবা মাকে সমর্থন করতে হবে এবং তোকে কিছু করে দেখাতে হবে। আমাকে পড়াশোনা করতে ভালো লাগে না, আমার দ্বারা পড়াশোনা হবে না। আরে তোর দ্বারা কেন পড়াশোনা হবে না? তুই তো সবার মতো একজন মানুষ। তোর মধ্যে কিসের কমি আছে? তোর মধ্যে কি এমন নেই যে তোর দ্বারা পড়াশোনা হবে না? যে ছেলেটা ক্লাসের মধ্যে টপ করে সেও তো একজন মানুষ, তারও তো শুধু দুটি চোখ রয়েছে, কিন্তু পার্থক্য অনেক বড়। তোর পড়াশোনায় মন বসে না কারণ তুই শুধু পড়ার জন্য পড়তে বসিস এবং কাম চালিয়ে যাওয়ার জন্য পড়তে বসিস, কিন্তু তোর পড়াশোনায় একমাত্র গন্তব্য। যদিও তুই জানিস না পড়াশোনা শুধুমাত্র গন্তব্য নয়, বরং পড়াশোনা গন্তব্যে যাওয়ার রাস্তা। যার পড়াশোনায় মন লাগে তার কিছু স্বপ্ন থাকে, তার একটা লক্ষ্য থাকে, তার জীবনে কিছু অর্জন করার স্বপ্ন থাকে। আর সে এই জিনিসটা অনেক ভালোভাবে জানে যে শুধুমাত্র পড়াশোনায় তাকে তার গন্তব্যে নিয়ে যেতে পারে। আর সে কারণে তার পড়াশোনার প্রতি মন বসে এবং তাকে পড়তে ভালো লাগে, আর সে ক্লাসের মধ্যে তখন টপ করে। পড়াশোনাকে গন্তব্য নয়, রাস্তা বানাও, তারপর তোমার পড়াশোনার প্রতি মন বসবে। আর যারা বাহানা করে যে ফোনের কারণে পড়াশোনার প্রতি মন বসে না, তারা মনে রেখো তোমার কাছে শুধুমাত্র ফোন নেই, ফোন সেও চালায় যে পরীক্ষাতে টপ করে, ফোন সেও চালায় যার কোটি টাকার শিল্প আছে। এখনকার জেনারেশনের প্রত্যেকটা মানুষই ফোন চালায়, কিন্তু তার জানা আছে কখন তাকে ফোন চালাতে হবে এবং কখন তাকে ফোন চালাতে হবে না। আরে তুই জীবনে কি করতে পারবি যখন একটা ছোট্ট ফোন তোকে তার চাকর বানিয়ে ফেলে? আরে তুই তো ফোনের সাথে লড়াই করে জিততে পারিস না আর কথা বলিস বড় বড়। বন্ধ হয়ে যাওয়া চোখ দুটি খুল, এখনো সময় আছে, শুধরে যা তুই, এখনো সময় আছে। আর যদি এই ভিডিওটা তোর মনের মধ্যে আগুন লাগিয়ে থাকে তাহলে এই ভিডিওতে তুই না লাইক করবি না সাবস্ক্রাইব করবি। তোকে শুধু আমি একটাই কথাই বলবো, সেটা হচ্ছে তুই আজ নিজের সাথে ওয়াদা করবি যে আজকের পর থেকে তুই শুধু পড়াশোনা করবি, অন্যদের দেখানোর জন্য নয়, তুই নিজের জন্য মন থেকে পড়বি। আমি ভিডিও এখানেই শেষ করছি, কারণ যার বোঝার সে 2 মিনিটেই বুঝে যাবে, আর যে বোঝার নয় তার কাছে 2 ঘন্টার ভিডিও কম পড়ে যাবে। আমি মনে করি সেই মানুষগুলোর মধ্যে তুমি না। একটা কথা মনে রেখো, আমি বোঝানোর ক্ষেত্রে ভিডিওর মধ্যে তুই শব্দটা ব্যবহার করে থাকি। কারো যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে ভাই ভেবে ক্ষমা করে দিও। আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।